আজকে দুপুরের লাঞ্চে ছিল সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পাঁচফোড়নটাকে আমি ভাজবো। পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিলাম চাল আর ডাল। এখানে আমি চাল 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর ছোলার ডাল। 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। ভাজার পর এর মধ্যে এখন আমি একটা মশলা অ্যাড করব। মশলার মধ্যে আছে গ্রেট করে রাখা আদা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে এখন কিন্তু আমি আবারও চাল আর ডালটাকে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটু নিচে লাগা লাগা হয়। যখন নিচে লাগা লাগা হয়ে যাবে তখন কিন্তু এটা আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ যেহেতু ছোটো বাচ্চা খাবে। কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও অল্প করে সরষের তেল নিব। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে কিন্তু এখন আমি সবজিগুলোকে ভেজে নেব। আর তেলটাকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, কারণ যাতে সবজি থেকে জল না বের হয়ে আসে। এইভাবেই কিন্তু আমি ভাজবো। এখন এক এক করে আমি সবগুলো সবজি দিয়ে দেব। সবজির মধ্যে আমি নিয়েছিলাম ফুলকপি, পেঁপে, আলু আর টমেটো, গাজর আর শিম। সবগুলোই কিন্তু আমি দিয়ে যাতে জল না ওঠে সেইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করব 5-7 মিনিটের মতন। কাঁচাও দেওয়া যায় ডাইরেক্ট, কিন্তু একটু ভেজে দিলে না খেতে টেস্ট ভালো হয়। তাই সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর খিচুড়ির সবজি কিন্তু একটু বড় বড় করেই কাটতে হয়, তা না হলে কিন্তু একদম ঘেঁটে হয়ে যাবে। আর আমি সবগুলো সবজি কিন্তু বড় বড় করে সমান সমান করে কেটে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাও প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। এখন কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টা সিটি দিয়ে দেবো। তার আগে কিন্তু এর মধ্যে আমি 4টা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। আমি একটু কম দিলাম যেহেতু ছোটো বাচ্চা খাবে তাই। 3টা সিটি দেওয়ার পর আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। দেখুন একটু জল জল আছে, এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন টেনে নেবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে আবারও আমি সম্পূর্ণ খিচুড়িটাকে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো খিচুড়ির মধ্যে ছড়িয়ে যায়। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি আগের থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদেরকে আর কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট